নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে ফিরে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একেবারে দোকানের মতো কম সময়ে মতিচুর লাড্ডুর রেসিপি আপনাদের সঙ্গে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মাত্র 10 মিনিটের মধ্যে এই লাড্ডুটি খুবই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আর বেসনটাকে অবশ্যই চালিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে সামান্য একটু লবণ দিতে হবে, আর অল্প একটু খাওয়ার সোডা দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। একেবারেই সব জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তাহলে ব্যাটারটার মধ্যে কোনো দলাভাব থাকবে না এবং ব্যাটারটা সুন্দরভাবে রেডি হবে। দেখুন আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম হতে হবে, বা এর থেকে একটু পাতলা বা একটু মোটা হলেও কোনো অসুবিধা নেই। এখন এর মধ্যে অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন। এবার কালারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা আমি বেসনের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কালারটা দেওয়ার জন্য মতিচুর লাড্ডুর কালারটা একটু ভালো আসে। দেখুন মেশানো আমার হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা সরাসরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন খুশি করে দিতে পারেন, এরকম লম্বা করেও দিতে পারেন, আবার এরকমভাবে গোলও দিয়ে দিতে পারেন। যেমন খুশি করে আপনারা এইভাবে ব্যাটারটা দিয়ে দিতে পারেন তেলের মধ্যে। আর এভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। মতিচুর লাড্ডুর রেসিপিটা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। একেবারে সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। দেখুন বেসনগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে, মানে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর ওই একইভাবে ওই তেলের মধ্যে বাকি যে ব্যাটারটা আছে সেটাও দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সব ব্যাটারটাই আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন অনেকটা মুচমুচে হয়েছে। আর এখানে যে মুচমুচে হতেই হবে এরকম কোনো কথা নেই, আবার এরকম নরম হলেও কোনো অসুবিধে নেই। দেখুন এটা কিন্তু অনেকটাই ভেতরটা নরম। এরকম নরম হলেও কিন্তু লাড্ডুগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। এইবার কি করতে হবে, এগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। আমি একটা মিক্সির মধ্যে এরকম ছোট ছোট টুকরো করে সমস্ত বেসনটাকে নিয়ে নিচ্ছি। আর একটা ঢাকা চাপা দিয়ে এটাকে হালকা করে ঘুরে নিতে হবে। তবে খুব বেশি ঘোরালে কিন্তু একেবারে মিহি পাউডার হয়ে যাবে, সেটা যেন না হয়। অল্প করে একটু ঘুরে নিতে হবে। দেখুন যেন এরকম ঠিক একটু দানা দানা থাকে, এরকমভাবেই ঘুরিয়ে নিতে হবে। এবার লাড্ডুগুলো রেডি করে নিতে হবে। তার জন্য একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাজু বাদাম। কাজু বাদামটা ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। আপনারা এখানে কাজু বাদামের পরিবর্তে সাদা তিল বা চারমগজ দানাও ব্যবহার করতে পারেন, যেমন মিষ্টির দোকানে ব্যবহার করে। দেখুন কাজু বাদামটা ভালো করে ভেজে নিয়েছি। আর এই লাড্ডু খাওয়ার সময় যদি কাজু বাদামটা মুখের মধ্যে পড়ে তাহলে লাড্ডুটা খেতে বেশ ভালো লাগবে। দেখুন কাজু বাদামটাও আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফের একটু কম জল, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। এতে লাড্ডুটা খেতে বেশ ভালো লাগবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। আর চিনিটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা তারের মতো সৃষ্টি হয়। দেখুন চিনিটাকে গলিয়ে চিনি শিরাটা অনেকটাই ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রেড ফুড কালার। আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন। এই কালারটা দিলে লাড্ডুর কালারটা বেশ ভালো আসে। এখন কালারটাও ভালোভাবে চিনি শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে। আর চিনি শিরাটা হাতে এই সময় নিয়ে চেক করে নিতে হবে। যখন হাতে এক তারের মতো হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে চিনি শিরাটা একেবারেই রেডি। দেখুন আমি এটা চেক করে দেখে নিচ্ছি। চিনি শিরাটা আমার একেবারেই রেডি। এখন এর মধ্যে ভেজে রাখা বেসনটা, মানে যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। আর বেসনটাকে চিনি শিরার মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে। যখন মিশ্রণটা ঠিক এরকম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এটাকে এরকমভাবে ঠান্ডা করে নিতে হবে, তাহলে লাড্ডুটি বানাতে আমাদের বেশ সুবিধা হবে। দেখুন লাড্ডু বানানোর জন্য মিশ্রণটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এবার অল্প একটু নিয়ে এরকম হাতে চাপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এরকম করে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। বেসন দিয়ে মতিচুর লাড্ডু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। খুবই কম সময়ে এবং কম পরিশ্রমে বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। স্বাদের দিক থেকে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না।
দেখুন লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। যখন তখন লাড্ডু খেতে ইচ্ছে করলে দোকানে না গিয়ে বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।